যে তিনি ঈশ্বর এক এবং তার দ্বিতীয় নেই। তিনি সর্বদেবময় গুরু, সব দেবতাদের গুরু। দেবতারাও তার কাছে প্রার্থনা করছেন, তুমি আমাদেরকে অমন করেই মুক্তি দাও। তার কাছে দেবতারাও প্রার্থনা করছেন। সেই তিনি এক এবং অদ্বিতীয়, এবং প্রেরিতগণ একই বার্তাবাহী। তিনি কখনো রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, তিনি আবার অনুকূল চন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ হয়ে বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কেন আমার শ্রী শ্রী ঠাকুরের মুখের কথা, তিনি বলছেন যারা আয়োজন করে তারা যেমন ভাগ্যবান, তার চেয়েও বেশি ভাগ্যবান যারা যোগদান করতে পারে। তা আমি ভাগ্যবান বলে মনে করি আমি যোগদান করতে পেরেছি। তাই যারা যোগদান করতে পারেনি দুর্ভাগ্য তাদের। আজকের বিষয়বস্তু ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী। এই বিষয়বস্তু বড় গম্ভীর, এবং এই বিষয়বস্তু আমি মূর্খ মানুষ, ঠিক তেমন আপনাদের বুঝিয়ে দিতে পারবো না অল্প কথায়। কিন্তু আমি এটুকু আমার জীবন দিয়ে উপভোগ করেছি যে তিনি ঈশ্বর এক এবং তার দ্বিতীয় নেই। তিনি সর্বদেবময় গুরু, সব দেবতাদের গুরু। দেবতারাও তার কাছে প্রার্থনা করছেন, তুমি আমাদেরকে অমন করেই মুক্তি দাও। তার কাছে দেবতারাও প্রার্থনা করছেন। সেই তিনি এক এবং অদ্বিতীয়, এবং প্রেরিতগণ একই বার্তাবাহী। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অতুল চরণে আজকে যে মহতি উৎসব, ওখানে দেখুন পরপর সাজানো রয়েছে প্রেরিত যারা, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একই বার্তাবাহী। তাই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেব বললেন, কি বললেন? তিনি বললেন যে আমেরিকার শিয়ালও হুক্কা হুয়া বলে, বাংলার শিয়ালও হুক্কা হুয়া বলে। বলি ওটা বাংলার, ওটা আমেরিকার শিয়াল, কিন্তু সেই একই হুক্কা হুয়া ডাকে শিয়াল। শ্রীরামকৃষ্ণদেব বললেন, দেখো বাবু, দ্বিতীয় চাঁদ তৃতীয় চাঁদ একই চাঁদ, পূর্ণিমায় তার পূর্ণ প্রকাশ। একই চাঁদ, দ্বিতীয় দিন তার একরকম প্রকাশ, তৃতীয়ায় তার একরকম প্রকাশ, পূর্ণিমায় তার পূর্ণ প্রকাশ। একই চাঁদ। তারপরে কি অপূর্ব করে বলছেন, দেখো বাবু, ডাবের জল, ডাবের জল একই জল, চোরের কাছে যেমন স্বাদ, গুণীর কাছে, পণ্ডিতের কাছে একই স্বাদ। ডাবের জল চোরের কাছে আলাদা স্বাদ হয় না, গুণীর কাছে আলাদা স্বাদ হয় না। একই জল, একই সূর্য, সবাইকে তিনি অমন করেই তাপ দেবেন বলে উদিত হয়েছেন। আমি ঘরের দরজা জানলা বন্ধ করে রাখলে সূর্যের বাবার হিম্মত দিয়ে আমার ঘরে ঢুকবে। আমি আবার দরজা জানলা খুলে দিলে সূর্য আবার তিনি আমার ঘরে প্রবেশ করবেন। তাই যুগে যুগে বারে বারে বিভিন্ন অবতারে সেই তিনি এক এবং অদ্বিতীয় আবির্ভূত হন। তিনি কখনো রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ,
তিনি আবার অনুকূল চন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন। তিনি বারবার আবির্ভূত হবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ হয়ে বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে বারে বারে বিভিন্ন অবতারে অবতীর্ণ হয়েছেন। আমি আর আপনি সম্প্রদায় করেছি। দেখো বাবু, ঠাকুর রামকৃষ্ণের কথায় আবার একবার বলতে হয়, দেখো বাবু, একই জল, একই জল। হিন্দু বলছে জল, ইংরেজ বলছে ওয়াটার, সাহেব বলছে অ্যাকোয়া, মুসলমান বলছে পানি, কিন্তু একই জল। তুমি বাংলার মানুষ, তুমি বলেছো জল, ইংরেজ বলছে ওয়াটার, সাহেব বলছে অ্যাকোয়া, মুসলমান বলছে পানি। তাই বলি জল জলই থাকে, ভাষা তফাৎ। তাই তুমি আর আমি ভাষা তফাৎ করেছি, সম্প্রদায় করেছি। ঈশ্বর কখনো সম্প্রদায় নয়, ঈশ্বর তিনি এক এবং অদ্বিতীয়। সেই তিনি বারে বারে যুগে যুগে বিভিন্ন অবতারে অবতীর্ণ হচ্ছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি বসে আছেন, আর এক গুরু ভাই শিষ্য তার কাছে ঢুকছেন। ঢুকেই বলছেন, গুরুদেব, বলছে কি? বলছে এই তোমার ঘরের সামনে একটা গাছ হয়েছে, ওই গাছটি যদি একটু কেটে ছেটে ছোট করে দাও ভালো হয়, চোখে মুখে লাগছে। বলছে কেন? বলছে ওই গাছটি এত বড় হয়ে গেছে, ওই গাছের ওপর একটা গিরগিটি দেখলাম, সবুজ রঙের গিরগিটি, একটা সবুজ রঙের গিরগিটি আমি দেখে এলাম ওই গাছের মধ্যে রয়েছে। যখন ঢুকছি ওই গাছের ডাল মাথায় লাগছে, চোখে লাগছে, মুখে লাগছে, আর ঠিক ওখানেই একটা সবুজ রঙের গিরগিটি বসে আছে। পেছন পেছন আরেকজন গুরু ভাই ঢুকছেন, তিনি বলছেন না গো না, ডালটা কাটতে হবে ঠিকই, কিন্তু ওটা সবুজ গিরগিটি নয়, ওটা হলদে রঙের গিরগিটি। এই কথা বলতে বলতেই আর একজন ঢুকছেন, তিনি বলছেন দেখো বাবু, ওটা হলদেও নয় সবুজও নয়, আমি দেখলাম লাল রঙের একটা গিরগিটি বসে আছে। তিনজনে মিলে যখন ঝগড়া, বলছে না আমি দেখলাম সবুজ গিরগিটি, ও বলছে না হলুদ গিরগিটি, ও বলছে না আমি দেখলাম লাল। তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন শোনো, ওটা গিরগিটি, সবুজটাও ঠিক, হলুদটাও ঠিক, লালটাও ঠিক, গিরগিটি মাঝে মাঝে রং বদলায়। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখন যখন ধর্মের গ্লানি হবে, তখন তখন আমি আমাকে সৃষ্টি করব। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেই তিনি আবার পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে আবির্ভূত হলেন। তিনি কি বললেন? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং। সাধুকে তিনি পরিত্রাণ করবেন, দুষ্কৃতকারীকে তিনি বিনাশ করবেন, আর তিনি আবার নতুন করে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে এসে বললেন, ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত ধরায় আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। সারা বিশ্বের যত পাপীকে উদ্ধার করবার জন্যেই এবারে আবার দয়া করে আবির্ভূত হয়েছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। তাই তিনি বলতে পারেন, ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত ধরায় আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। তিনি সমস্ত পাপীকে উদ্ধার করবার জন্যেই এই পৃথিবীর বুকে নবকলে পরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে আবির্ভূত হয়েছেন। আমার চোখ নেই দেখবার, আমার বোধনা নেই তেমন করে বোধনার, তাই আমি উল্টে পাল্টে দেখা হলো না যে তিনি সেই বারবার যুগে যুগে আবির্ভূত হচ্ছেন, সেই তিনি আবার নবকলেবরে আবির্ভূত হচ্ছেন। দুর্ভাগ্য তাদের যারা তার দর্শন পেল না, দুর্ভাগ্য তাদের যারা তার খোঁজ পেল না, দুর্ভাগ্য তাদের যারা তার দীক্ষা গ্রহণ করার সুযোগ পেল না, দুর্ভাগ্য তাদের যাদের সঙ্গে তার সম্মেলন হলো না। সেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র
তিনি এবারে আবির্ভূত হলেন। তিনি এসে কি বললেন? তিনি আমাদের সবাইকে যখন উদ্ধার করতে এলেন, তাই তিনি সৎসঙ্গ প্রতিষ্ঠান শুরু করলেন। আর এই সৎসঙ্গ প্রতিষ্ঠান শুরু করে তিনি কি বার্তা আমাদের কাছে বহন করলেন? তিনি এই বার্তা বহন করলেন যে আমার এই সৎসঙ্গ হচ্ছে ম্যান মেকিং ওয়ার্কশপ, মানুষ তৈরির কারখানা। তিনি এই মানুষ তৈরির কারখানা করলেন সৎসঙ্গ প্রতিষ্ঠান। তাই পৃথিবীর বুকে এই বার্তা বহন করে এনে দিলেন, সারা বিশ্বের বুকে আন্দোলন তুলে দিলেন। প্রত্যেকটা মানুষ যখন তার পরিবার নিয়ে চিন্তিত, প্রত্যেকটা মানুষ যখন তাদের পরিবারে শঙ্কিত এবং দুঃখিত, প্রত্যেকটা মানুষের যখন ব্যথা যন্ত্রণা জ্বালার জীবন, কোনো না কোনো জ্বালায় তারা আমরা ভুগছি। আর ঠিক তখনই আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ঈশ্বর এক, ধর্ম এক, ধর্ম মানে বাঁচা, ঈশ্বর যিনি ইস ধাতু থেকে এসেছেন, এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছেন, যিনি নিজেকে স্রষ্টা সৃষ্টি করেছেন, যার কোনো মালিক নেই, তিনি নিজেকে নিজে সৃষ্টি করেন। যখন যখন ধর্মের গ্লানি হয়, সেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, সদ্গুরু শরণাপন্ন হও, সদ্নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। ভেবে নিন, প্রত্যেকটা মানুষ যখন তার একটু উন্নতির জন্য ভাবছেন, প্রত্যেকটা মানুষ যখন ভাবছেন আমি কেমন করে একটু ভালো থাকবো, প্রত্যেকটা মানুষ যখন ভাবছে আমি একটু ভালো থাকবো, বাকি সব নিপাত যাক। আর ঠিক তখনই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, সদ্গুরু শরণাপন্ন হও, সদ্নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাই তিনি বারবার এসছেন, ঈশ্বর এক, ধর্ম এক, তিনি মানুষকে বাঁচাতে এলেন। তাই তিনি নিমাই হয়ে খেলা করছেন সচিমার আঙিনায়। যখন তিনি খেলা করছেন, ভাগবত পাঠক তিনি পাঠ করছেন, তিনি তার ওই ভাগবত পাঠে তিনি সবাইকে অমন করে ভাগবত পাঠ বিশ্লেষণ করে শোনাচ্ছেন। সর্বাং খাল্লিদাং ব্রহ্ম, সর্বত্র ব্রহ্ম বিরাজ করছেন, সর্বাং খাল্লিদাং ব্রহ্ম। তিনি তার বিচার করছেন, বিশ্লেষণ করছেন, মানুষকে উদ্ধৃতি করে শোনাচ্ছেন, বিভিন্ন টিকা টিপ্পণী দিয়ে মানুষকে বোঝাচ্ছেন সর্বাং খাল্লিদাং ব্রহ্ম। তিনি বুঝিয়ে দিলেন। গভীর রাত, সমস্ত ভক্তবৃন্দ চলে গেলেন। পরের দিন সকালবেলা আবার ভক্তবৃন্দ এসেছেন, আবার সর্বাং খাল্লিদাং ব্রহ্ম, সর্বত্র ব্রহ্ম বিরাজ করছেন। তিনি তার ব্যাখ্যা দিচ্ছেন। আর এই ব্যাখ্যাটা যখন দেয়াটা হয়ে গেল, এবার সবাই যখন বাড়ি চলে গেল প্রণাম করে গুরুজিকে, এবার তিনি নিজে পাকন্ন করে নিয়েছেন, নিজে রান্না করেছেন। তিনি এবার দুপুরবেলা সেবা নেবেন। তিনি যখন বারান্দায় আসন পেতে তারই আমন করে আজমন করেছেন, ওং প্রাণায় স্বাহা, অপনায় স্বাহা, উদনায় স্বাহা, পানায় স্বাহা, সমানায় স্বাহা, তিনি আজমন করেছেন। এবার তিনি অন্ন মুখে তুলবেন। আর ঠিক যখনই অন্ন মুখে তুলবেন, ছোট্ট নিমাই সচির আঙিনায় খেলা করছিল, ছুটতে ছুটতে এসে ওই পণ্ডিত মশাইয়ের ভাতের মধ্যে ছন ছন করে মুতে দিলেন। আর যখন ভাতের মধ্যে মুতে দিলেন, তার কান প্রথম লাল হয়ে গিয়েছে, নাকের ডগা লাল হয়ে গিয়েছে, বজ্র চোখে তিনি বলছেন, তুমি কি করলে নিমাই? আমার এই ভাতের মধ্যে তুমি মুতে দিলে, তুমি তো খেলা করছিলে, ইচ্ছা করে এসে এমন করে মুতে দিলে, আমার দুপুরবেলা খাওয়াটা বন্ধ করে দিলে। আমি আজমন করে ফেলেছি, আমি ব্রাহ্মণ মানুষ। ওং প্রাণায় স্বাহা, অপনায় স্বাহা, উদনায় স্বাহা, মানায় স্বাহা, সমানায় স্বাহা, আমি পঞ্চদেবতাকে নিবেদন করে দিয়েছি। আর তো আমি খেতে পাবো না, আমাকে উপবাসী রাখবে তুমি। মা ছুটে এসে বুকে তুলে বলছেন, নিমাই তুই তো দূরেই ছিলিস, খেলা করছিলিস বাবা, ছুটে এসে এমন করে ভাতে মুতে দিলি কেন? এখন পণ্ডিত মশাই তিনি খুব প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। তার চোখ, তার নাক, তার কান দেখ সব লাল হয়ে গিয়েছে। তিনি অভুক্ত থাকবেন। বাবা তুই কি করলি? আমাকে অভিশপ্ত করলি। মাকে গালটা ধরে বলছে, মা পণ্ডিত মশাই গতকাল থেকে তোমাদের সবাইকে বলছেন সর্বাং খাল্লিদাং ব্রহ্ম। বাতাসের মধ্যে ব্রহ্ম আছে, আকাশের মধ্যে ব্রহ্ম আছে, মাটির মধ্যে ব্রহ্ম আছে, সর্বত্র ব্রহ্ম বিরাজ করছে, শুধু আমার পেচ্ছাবের মধ্যে ব্রহ্ম নেই। মা
পণ্ডিত মশাই তিনি পা দুটোকে জড়িয়ে ধরে বলছেন, তুই কে? তিনি কখনো প্রমাণ করেননি আমি কে, আমি ভগবান, আমি পুরুষোত্তম। তিনি কখনো বলেননি, তিনি কখনো বলতে আসেননি। সেই আমন্তর নিমাইকে যখন তিনি বলছেন, নিমাই তুমি আমার একটা ভুল ভাঙিয়ে দিলে, এই যে তিনি সবার ভুল ভাঙিয়ে দিতে আসেন, সেজন্য ঈশ্বর এক, তিনি নির্ভুল, তিনি সবার ভুল ভেঙে দেওয়ার জন্য এই পৃথিবীর বুকে অবতীর্ণ হন। সমস্ত মানুষের ভুলকে তিনি ভেঙে দেবেন। ঠাকুর রামকৃষ্ণ আমরা জানেন দক্ষিণেশ্বরে থাকতেন। মদন গোপাল পড়ে গিয়ে, রানী রাসমণির মদন গোপাল পড়ে গিয়ে পা ভেঙে গেছে। মদন গোপালের যখন পা ভেঙে গিয়েছে, সমস্ত পণ্ডিত মণ্ডলী এসে বলছেন, মা এই মদন গোপালকে জলে ভাসিয়ে দিতে হবে, নতুন করে মদন গোপাল তৈরি করতে হবে, আর সেই তাকে প্রতিষ্ঠা করতে হবে। মা এত টিন ঘি, এত বেলকাঠ, এতগুলো পুরোহিত, এত দক্ষিণা সব যখন ফরমাস করে দিলেন, রানী রাসমণি বললেন ছোট ভট্টাচার্যকে ডাকা হোক। শ্রীরামকৃষ্ণদেব তিনি মাকে সেবা দিচ্ছেন, ভবতারিণীকে, তাকে ডাকতে গেলেন। মথুরবাবু গিয়ে বলছেন, তুমি একবার চলো ভট্টাচার্য, তোমাকে মা ডাকছেন। পণ্ডিত মণ্ডলী বলেছেন, এই মদন গোপালের পা ভেঙে গেছে, মদন গোপালকে জলে ফেলে দিতে হবে, দিয়ে নতুন করে মদন গোপাল তৈরি করে তাকে নতুন করে সেবা দিতে হবে, প্রতিষ্ঠা হবে। এত টিন ঘি লাগবে, এত বেলকার লাগবে, এত পুরোহিত লাগবে, এত দক্ষিণা লাগবে, সব হয়ে গেছে, তুমি একবার মায়ের সঙ্গে দেখা করো। মা পণ্ডিত মণ্ডলীর কাছে ডাকলেন। সমস্ত পণ্ডিত মণ্ডলী বসে রয়েছেন, বিরাট বিরাট টিকি, গলায় তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা, এই যখন পরে তারা বসে আছেন, এক একটা জয়েন্ট বসে আছেন পণ্ডিতের দৈত্য, আর ঠিক তাদের মাঝখানে ভগবান শ্রীরামকৃষ্ণ গেলেন। তিনি গিয়ে চেয়ারের ওপর উবু হয়ে বসলেন। বসেই বলছেন, মা এত পণ্ডিতের মাঝখানে আমাকে ডাকলে কেন? মা বলছে, তোমায় ডেকেছি কেন? ওই যে মদন গোপাল পড়ে গিয়ে পা ভেঙে গেছে, এই পণ্ডিত মণ্ডলী বলছে মদন গোপালকে জলে ভাসিয়ে দিতে হবে, নতুন মদন গোপাল তৈরি হবে, তার প্রাণ প্রতিষ্ঠা হবে, তাকে প্রতিষ্ঠা করতে হবে। ঘি লাগবে, বেলকার লাগবে, পুরোহিত লাগবে, দক্ষিণা লাগবে। ওনারা অমুক দিন ঠিক করছেন, পবিত্র দিনে এসে তারা প্রতিষ্ঠা করবেন। বলছেন, মা এই তোমার পাশে এটা কে? না আমার সেজো জামাই। ওর নাম কি? মথুর। বলি, কখনো যদি তোমার এই সেজো জামাইয়ের পা ভেঙে যায়, তুমি কি আবার একটা সেজো জামাই আনবে আর এই সেজো জামাইকে জলে ভাসিয়ে দেবে? মা তুমি মেডিকেলে নিয়ে গিয়ে পাটা ঠিক করে দেবে ব্যান্ডেজ করে। তোমার এই মদন গোপাল পড়ে গিয়ে পা ভেঙে গেছে, মা তুলসী দিয়ে চন্দন দিয়ে আমি আবার ঠিক করে দেবো। মা ওই মদন গোপাল আবার মণ্ডপে বসবেন, আবার তার পুজো হবে। আজও যদি দক্ষিণেশ্বরে যান, দেখবেন সেই ভগবান শ্রীরামকৃষ্ণের হাতের ব্যান্ডেজ, ওই চন্দন তুলসী দিয়ে তিনি ব্যান্ডেজ করে দিয়েছেন মদন গোপালকে। আজও সেটা পূজিত হচ্ছে। সমস্ত পণ্ডিত মণ্ডলী মাথা নিচু করলেন। জামাইয়ের যদি পা ভেঙে যায়, জামাইকে জলে ভাসিয়ে দিয়ে আবার একটা জামাই যেমন আনা যায় না, মদন গোপালের পা ভেঙে গেলেও তাকে আবার ব্যান্ডেজ করে সারিয়ে দেওয়া যেতে পারে। সমস্ত ভুলের অবসান ঘটিয়ে দেওয়ার জন্যেই বারে বারে যুগে যুগে বিভিন্ন অবতারে তিনি অবতীর্ণ হন। এবারে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্ররূপে আবির্ভূত হয়েছেন, মায়ের কোলে খেলা করছেন। মা বলছে, অনুকূল চল না, ওদের বাড়িতে শঙ্করধ্বনি উলুধ্বনি হচ্ছে, ওদের বাড়িতে একটা ছোট বাচ্চা হয়েছে, চল না গিয়ে একবার দেখে আসি। মাকে গালে হাত দিয়ে বলছেন, মা ওই ছেলেটা তো মাত্র 18 দিন বাঁচবে, ওর চেয়ে বেশি বাঁচবে না। মা মুখে হাত দিয়ে বলছে, অনুকূল পালাই 60 অমন বলতে নেই। দেখ ওদের বাড়িতে ছোট বাচ্চা হয়েছে, ওরা সবাই শঙ্করধ্বনি উলুধ্বনি করছে, আর তুই বলছিস মাত্র 18 দিন বাঁচবে। মাতা মনমোহিনী তিনি পেটে ধরেছেন, ভগবান বলতে পারছেন না তিনি কাকে পেটে ধরেছেন, ভগবানকে স্বীকৃতি দিতে পারছেন না। আর ঠিক ভগবান তিনি মাকে বলছেন না, আমি ভগবান, আমি পুরুষোত্তম, আমি যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। আমি আমাকে তোমার পেট আশ্রয় করে সৃষ্টি করেছি মা। তিনি মাকে বলেননি। মাতা মনমোহিনী একদিন একদিন করে গুনছেন। ঠিক 18 দিনের মাথায় যে বাড়িতে 18 দিন আগে শঙ্করধ্বনি উলুধ্বনি, ঠিক
18 দিনের মাথায় ওই বাড়িতে কান্নার রোল উঠেছে সবাই মিলে। মাতা মনমোহিনী খবর নিলেন বাচ্চাটি জ্বর বমি হয়ে মারা গিয়েছে, পায়খানা হয়ে মারা গিয়েছে। সেদিন মা আবার একবার বুকে তুলে নিয়ে আদর করছেন, চুমু খাচ্ছেন। তুই কে? তিনি জবাব দেননি। তিনি কখনো বলতে আসেন না আমি ভগবান, আমি পুরুষোত্তম। তিনি বলছেন যারা বাড়িতে বাড়িতে রান্না করে কাজের বাড়িতে, তাদেরকেও তো রান্নার ঠাকুর বলে, ঠিক আমাকে অমন করে ঠাকুর বললেই হবে, এর চেয়ে বেশি কিছু নয়। আর ধরো তুমি কোনো ডাক্তারের কাছে গিয়েছো, তুমি কোনো ডাক্তারবাবুর কাছে গেলে, তুমি তোমার রোগ বললে, ডাক্তারবাবু তোমার রোগ সারিয়ে দিল। তোমাকে বললো 3 মাস পরে আসবেন, তুমি 3 মাস পরে গেলে, যাওয়ার পরেই ডাক্তারবাবু তোমাকে বললেন কেমন আছেন? তুমি বললেন ডাক্তারবাবু আপনি মানুষ নন, আপনি ডাক্তার নন, আপনি ভগবান। ঠিক এমন করেই ডাক্তারকে যেমন মানুষ ভগবান বানায় দেয়, ঠিক এমন করে যদি তোমরাও কখনো আমাকে ভগবান বানিয়ে দিয়ে থাকো, তাতে আমি কি করবার পারি? তিনি ভগবান সাজতে আসেননি। সৌভাগ্য আমাদের, আদ্যপি লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবানে ধরিবারে পায়। আমাদের ভাগ্য যদি তার দীক্ষা গ্রহণ করতে পারি, আমাদের সৌভাগ্য যদি তার ওই দীক্ষা মন্ত্রের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আজকে 136তম আবির্ভাব মহামহোৎসবে আমরা সবাই মিলে উপস্থিত হতে পেরেছি। আমি অনেকটা বেশি সময় নিয়ে ফেললাম। আমি প্রথমেই বলেছি আমি মূর্খ মানুষ, আমি আপনাদের বোঝাতে আসিনি, কিন্তু আমার বোঝা দিয়ে, আমার বোধনা দিয়ে মনে হয়েছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তার দ্বিতীয় নেই, ধর্ম এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী। যারা গ্রহণ করেছেন সবাই ভালো থাকবেন, সৌভাগ্য। যারা এখনো গ্রহণ করতে পারেননি সবার কাছে নিবেদন করব, তিনি আবার নবকলেবরে আবির্ভূত হয়েছেন। তার দীক্ষা গ্রহণ করে, তার সঙ্গে দীক্ষা মন্ত্রের মধ্যে যুক্ত হয়ে আপনি আপনার জীবন পরিবারকে সমৃদ্ধ করুন, সৌভাগ্যমণ্ডিত করে তুলুন। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।